আজকের এই বিদায়ী সভার সভাপতি মহাশয়, বিশেষ করে আমার বড় ভাতৃ ফখরুল ভাই, ওনার নামই আমি করতে লাগলো, ওনাকে জীবনে আমি নাম ধরে তো ডাকিনি। তো আজকে ওনার নাম ফখরুদ্দিন চৌধুরী। উনি বিদ্যালয় থেকে অবসর নিয়েছেন। আজকে ওনার সম্বর্ধনায় অনুষ্ঠানে আমাকে নিমন্ত্রণ করার জন্য এই বিদ্যালয়ের সবাইকে, এই অঞ্চলের সবাইকে আমি আমার দিক থেকে আমি ধন্যবাদ দিচ্ছি। আমাকে এত সম্মান আর এত দেওয়ার জন্য আমি আশা করি যে আপনাদের জন্য আর আপনারা আমার জন্য আশীর্বাদ এবং দোয়া পরস্পর ভাবে আমরা এর জন্য করবার আমাদের যাতে সামর্থ্য থাকে। এই অনুষ্ঠানটি আরম্ভ করার পূর্বে আমি যেহেতু শিক্ষা সচিব হিসাবে এখানে খুব একটা অফিসিয়াল পারপাসে আসিনি, বিশেষ করে আমার নিজের বাবার, আমার আব্বার জন্মর জায়গা, আব্বার এই জন্মস্থান, এই গ্রাম, আমার বাবা, আপনারা সবাই আর আমার নিজের আত্মীয় স্বজন মিলে আমার বাবারই পরিবার যেন এই রকমই আমার লাগতেছে যে আপনারা সবাই আমার বাবার। নিশ্চয়ই বাবার পরিবার হিসাবে আপনারা সবাই আমার মুরব্বী যারা এখানে আছেন, বয়সে ছোট বড় সবাই আমার যেহেতু বাবার প্রতিনিধি, সেই হিসাবে আপনারা সবাই আমার মুরব্বী, আমার জন্য সবাই আপনারা আশীর্বাদ এবং দোয়া করবেন। উপস্থিত এই অঞ্চলের বিশিষ্ট জ্ঞানী ব্যক্তি আমার মঞ্চের উপরেও মঞ্চের সামনেও বসে আছেন, আর বিশেষ করে আমাদের ছাত্রছাত্রীরা, আমাদের যে ছাত্রগুলো আছে, তারা এই আজকের অনুষ্ঠানটি উপলব্ধি করতে লাগবে যে এই অনুষ্ঠানটা কেন করা হবে। ছাত্ররা এটাই শুনতে লাগবে যে আমরা কেন আসলাম, কারণ তাদের বোধে এটা বোঝা খুব কঠিন যে এই অনুষ্ঠানটা কেন করা হবে একজন, কিন্তু এই অনুষ্ঠানটা জীবিত রাখতে হবে। কারণ তোমরা যখন ছাত্র, এখন ছাত্র পরে আমাদের মতন হতে হবে, আর হওয়ার সময় যখন সম্মান, সামাজিক সম্মান ভাবে, যেমন আজকে আমার ফখরুল ভাইকে বিদায়ী সম্বর্ধনা, আমাকে নিমন্ত্রণ করে মঞ্চতে বসানো, এগুলো যে মায়া এবং সম্মান, দুটোটা জিনিস সবের জন্যই প্রযোজ্য, সব বয়সের জন্যই প্রযোজ্য। আর আশা করি আমাদের এই ভবিষ্যৎ প্রজন্ম, এই শ্রীভূমি জেলার এই পুরাউড়ি গাঁও, জাপটা যে গ্রাম, এই প্রক্রিয়া বাজার পরিচিত এই গ্রামগুলো, তোমরা যারা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের এই গ্রামটা উজ্জ্বল করিয়া রাখবা। পড়াশোনা করা একটা কঠিন কাম, কিন্তু খুব সহজ। তোমরা নিজে চিন্তা করো যে ছাত্রছাত্রীদেরকে আমি বলতেছি যে মোবাইল সবাই ছিল এই মোবাইলে কি করা যায়। এই মোবাইলটা শুধু কথা বলার জন্য না, এই মোবাইলটা হলো জ্ঞান, এই মোবাইলটা ফুর্তি, এই মোবাইলটা আমাদেরকে শান্তি, সব কিছু এই মোবাইলের ভিতরে থাকে।
আমাদের এই মোবাইলটা ব্যবহার করার জন্য প্রচুর সময় আছে। বলা হয় কি মোবাইলে মানুষকে নষ্ট করছে, আর মোবাইলে মানুষ পৃথিবীকে একটা অন্য উন্নত পর্যায়ে নিয়ে গেছে। দুটাই সত্য। আমার কাছে 24 ঘন্টা, বাচ্চারা একবার শুনো কথাটা, আমার কাছে 24 ঘন্টা সকাল 7টা, সকাল 6টা, যা মুসলিম প্রথায় বলা হয় ফজর 4:30টা, যা হিন্দু সমাজে ভোর সকাল বলে, সেই সকাল 5টা 6টার থেকে মাত্র এখন পর্যন্ত যত বড় বড় ব্যক্তি পৃথিবীতে নাম করেছে, খুব বেশি 6 ঘন্টা 7 ঘন্টা অধ্যয়ন করে পড়াশোনা, মাত্র 6 ঘন্টা 7 ঘন্টা। মাত্র 6 ঘন্টা 7 ঘন্টা থাকলে আমার হাতে কত ঘন্টা বাঁচে? আমরা ঘুমাই 6 ঘন্টা 7 ঘন্টা, 14 ঘন্টা, আর 10 ঘন্টা আমার জন্য আছে। 10টা ঘন্টা ঘড়িতে, 10টা ঘন্টা, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা, এবং 10 ঘন্টা আমার জন্য আছে ফুর্তি করার জন্য। তাই আমি বলছি যে আমরা যদি একটু কষ্ট করি, আরো মিক্স আপ করি না, যাবে জীবনটা মিক্স আপ করবা না। যে যখন আমি পড়াশোনা করব, আমার বাবাকে দেখতাম, আব্বাকে দেখতাম, যখন পড়াশোনা করত তখন যদি মশা একটাও কামড়াইতো বুঝতো না, আর যখন ফুর্তি করত তখন কেউ হাতে বই দিলেও পড়তো না। ফুর্তির সময় ফুর্তি, পড়ার সময় পড়া। যখন পড়াশোনা করবা খুব মন দিয়া 7 ঘন্টা 6 ঘন্টা, আর আরো মন দিতে যদি পারো 5 ঘন্টা মাত্র পড়াশোনা করলে আজকের যেগুলো পড়াশোনা সেগুলো বইয়ের পড়াশোনাগুলো আয়ত্ত করা যায়। যত বড় বড় মানুষ, ব্যক্তি, জ্ঞানী যারা হয়েছেন, খুব বড় বড় কথা বলছি না আমি, যারা সাধারণ বড় বড় হয়েছে, তারা সেই 7 ঘন্টা 8 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা পড়াশোনা করে, এর বেশি পড়াশোনা করে না। আমাদের হাতে এত ঘন্টা সময় আছে, 7 ঘন্টা আমরা ঘুমাবো আরামসে, 7 ঘন্টা ঘুমাও, পরে 5 ঘন্টা 8 ঘন্টার ভিতরে পড়াশোনা করো, কিন্তু সেই পড়াশোনার সময় প্রয়োজন হলে জল 1 গ্লাস খাওয়া উচিত না, জলের পিপাসাও উচিত না। আমি আগের থেকে রেডি হতে লাগবে যে আমি এই সময়টা এই 7 ঘন্টা পড়াশোনা করব। আমার বাথরুম, আমার হাত ধোয়া, মুখ ধোয়া, দাঁত ব্রাশ করা, আমার খাওয়া দাওয়া সব এই 7 ঘন্টার মাঝে আর করব না। এই মাত্র 7 ঘন্টা পড়াশোনা করলে আমি আমার এই জাবদা গ্রাম, এই পুরাউড়িয়া গ্রাম, এই ফকিরবাজার বৃহত্তর অঞ্চলকে আমরা উজ্জ্বল করতে পারবো না। সামান্য আমার একটা ছোট বাচ্চাদের কাছে, ছেলে মেয়েদের কাছে আমার অনুরোধ যে মাত্র 7 ঘন্টা পড়াশোনা করো, কিন্তু মন দিয়ে পড়াশোনা করো, বাকি এর বেশি একদম করিও না, পড়াশোনা করিও না, ফুর্তি করো, খেলাধুলা করো, মা বাবার যা দরকার তা করো। 2 নম্বর, যে আমরা যা দেখেছি আজকে, শুধু আমি
আমাদের গ্রামে আমি শুধু বাবার জন্য আসি না, আব্বা তো 7 বছর 8 বছর হয়ে গেল, ইন্তেকাল হয়ে গেল। আমি কার জন্য আসি? আমি আসি কারণ আপনাদের এত মায়া, রাস্তায় দেখলে সালাম দিতেছেন, আমিও সালাম দিতেছি, আমাকে জিজ্ঞাসা করতেছেন ভালো আছেন না। এত মায়া, আমার ঘরে কবে যাবেন, কবে এক কাপ চা খাবেন, আমিও সেই হিসাবে ওনাকে ডাকি। এই যে মায়ার আদান প্রদানের আমি এই জায়গায় এত বেশি ঘনিষ্ঠ। আমি চাই যে আমার বাবার এই গ্রামটা, যেটা আমার গ্রাম, আমার পরিচয়, এই পরিচয় জায়গাটা যাতে উজ্জ্বল ভবিষ্যৎ হয়, আমাদের ছেলেমেয়েরা যাতে উজ্জ্বল করে আমার এই অঞ্চল। এর মাঝে দুইটা কথা। এই উজ্জ্বলতার জন্য পড়াশোনা তো সেই 7 ঘন্টা 5 ঘন্টা করতেই হবে, কিন্তু তার মাঝে একটা নদী আছে। পড়াশোনাটা হলো হাঁটার জন্য রাস্তা, রাস্তা আমি হাঁটতে ঠিক মতন পা ফেলতেই হবে, ওইটা হলো পড়াশোনা। কিন্তু তার মাঝে আছে একটা নদী, এই নদীটা পার হইতে হবে পড়াশোনার মাঝে। এটা হলো মানুষের আশীর্বাদ, মানুষের দোয়া। ছেলেমেয়েরা, তোমাদের প্রথম কর্তব্য বাবা মার যাতে মুখে হাসি ফুটাইতে পারে, তোমাদেরকে দেখে বাবা মা যাতে হাসে। 2 নম্বর, শিক্ষাগুরুদেরকে সম্মান করা, বাবা মাকে সম্মান করা, শিক্ষাগুরুকে সম্মান করা। ঘরের সঙ্গে যে আরেকটা ঘর আছে, তাদেরকে, প্রতিবেশী, তাদেরকে সম্মান করা, গ্রামের অঞ্চলের মানুষকে সম্মান করা। যতজন বড় তোমার থেকে বয়সের ব্যক্তি বড়, এই যে গ্রামের সালাম দেওয়া, নমস্কার দেওয়া, এই যে হ্যাবিট, এই হ্যাবিটটা সবাই রাখা উচিত। এটা খুব ভালো। ওইটাই নবী, এই যে আশীর্বাদ নেওয়াটা। পড়াশোনা অনেকেই করে, কিন্তু মানুষের দোয়া যে নিতে পারে, মানুষের আশীর্বাদ যে নিতে পারে, সেই পড়াশোনা আর আশীর্বাদ প্লাস করে সাকসেস রাস্তায় দরজায় যায়। এই কথাগুলো মনে রাখবা। আবার বলছি যে পড়াশোনা ফুর্তির সময় বেশি, পড়াশোনার সময়টা কম, কিন্তু পড়াশোনা এমন ভাবে করবা ওই টাইমে যাতে আমার খাওয়া দাওয়া, জল 1 গ্লাসও যাতে আমি পান করি, জল 1 গ্লাসও যাতে আমি খাই না। পড়াশোনার সময় শুধু পড়াশোনা। আর এই যে আমাদেরকে মোবাইলের যে সুযোগটা বর্তমান টেকনোলজি, বর্তমান ইনফরমেশন টেকনোলজি যে দিয়েছে, এই মোবাইলে গেমও খেলা যায়, এই মোবাইলে খারাপ জিনিসও দেখা যায়, এই মোবাইলে নলেজও থাকে। আমি যে ধৈর্যটা দেখে ফুর্তির জিনিস একটু দেখি, কোনো বাধা নাই, কিন্তু এখানে অনেক কিছু ইনফরমেশন আছে। জীবনে আর্মি কেমন করে যাব, আর্মিতে জয়েন করার ইচ্ছা আছে নাকি? পুলিশ হওয়ার ইচ্ছা আছে না আর্মি হওয়ার ইচ্ছা আছে? ছেলেদের মাঝে আর্মি, আর্মি কেমন করে হবে, এই মোবাইলটায় সব কিছু লেখা আছে। কত তারিখে আর্মি পরীক্ষা হবে, আর্মি হতে হলে কি পড়াশোনা করতে হবে, আর্মি হতে হলে কতটুক দৌড় মারতে হবে, আর্মি হতে হলে বুকের শব্দ কতবার বেঁধে রাখবে, সবকিছু এই মোবাইলের ভিতরে। এদিকে মেয়েরা কি হতে চাও? মেয়েরাও আর্মি, তাহলে তো এতই আর্মি। ডক্টর,
আর্মি, যারা যারা আর্মি হতে চাও বলো, খাড়া হয়ে, যে ভারতকে আমি ভালোবাসি বলো, খাড়া হয়ে, যারা আর্মি হতে চাও খাড়া হও। ভারতকে আমি ভালোবাসি এবং এই ভারতের রক্ষা করার জন্য আমি আর্মিতে যেতে চাই। যারা ডক্টর হতে চায়, যারা টিচার হতে চায়, টিচারের জন্য কি কি দরকার? টিচারের জন্য বিএড হতে লাগে, টিচারের জন্য ডিএলএড নিতে লাগবে, এমএ পাস করতে লাগবে, বিএ পাস করতে, সব কিছু এই মোবাইলে লেখা আছে। ওই লেখাগুলো আগে একবার তোমরা দেখে নিবে, দেখে ওইটাই গোল পোস্ট ফিক্স করে ডাক্তার হওয়ার জন্য কি কি দরকার, ইঞ্জিনিয়ার হওয়ার জন্য কি কি দরকার। আমি যে পরীক্ষা দিয়েছিলাম এসিএস, আসাম সিভিল সার্ভিস, আমাদের পার্শ্ববর্তী গ্রাম, আমাদের গ্রাম থেকে এখন অনেকরাই আসাম সিভিল সার্ভিসের অফিসার। আমাদের সঙ্গেও এই মোবাইল থেকে সব কিছু জানা যায় যে সিভিল সার্ভিসে কেমন করে জয়েন করা যায়। খুব কঠিন না, মাত্র 7 ঘন্টা পড়াশোনা, বাকি সব সময় ফুর্তি আর ঘুম। মাত্র 7 ঘন্টা পড়াশোনা আমার শিক্ষা গুরুকে আর ওই বইগুলোকে তোমরা দাও, তোমরা এগিয়ে যাও। এইটুকু আমার স্টুডেন্টকে বলার কথা। আমার এই অঞ্চলের গণ্যমান্য ব্যক্তি, ওনাদেরকে আবার আমি আমার নমস্কার এবং সালাম দিচ্ছি যে আপনাদের পরস্পর মায়ার জন্য, আশীর্বাদের জন্য আমার প্রয়াত আব্বা, আপনাদের বাপ দাদা আর আপনারা, আমার আব্বা, আমি, আমাদের বংশ, আপনাদের সবের দোয়ার জন্য আমরা আজকে এই পজিশনে আছি। দোয়া ছাড়া, আশীর্বাদ ছাড়া কেউ এই পজিশনে আসতে পারে না। আপনাদের দোয়া আরো দরকার। আমাদের ফখরুল ভাইয়ের রিটায়ারমেন্টের জীবনটা যাতে সুখ, স্বাস্থ্য সবকিছু যাতে ভালোভাবে যায়, তার জন্য আমরা সবাই ওনার জন্য দোয়া করছি। আর আপনাদের কাছেও আমিও আমার জন্য দোয়া এবং আশীর্বাদ চেয়ে আপনাদের কাছে আমার আর্জি করছি। আপনাদের জন্য আমি যা কিছু আমার দিক থেকে দোয়া আশীর্বাদের দরকার সব সময় আপনাদের জন্য থাকবে। সরকারি সচিব হিসাবে আমি বলতে চাই যে আমাদের বর্তমান আজাদ স্কুল সীমা হিসাবে, গড় হিসাবে, এরিয়া হিসাবে একটু ছোট, সেটাকে উন্নত মান করতে গেলে সেটাকে আপনারা এই অঞ্চলের ব্যক্তি, আমিও, আমরা সবাই মিলে বুঝতে হবে যে এটাকে মাল্টি স্টোরি বিল্ডিং কেমন করে করা যায়। মাল্টি স্টোরি বিল্ডিং এর নর্মস আছে, এই নর্মসের ভিতরে পড়বে না, আর না পড়লে এর অল্টারনেটিভ, এর সাবস্টিটিউট কি তা আমরা জানতে হবে। আমরা সেই বিষয়ে এগিয়ে যাব। আমাদের টিচারের যে সমস্যাটি আমরা বর্তমান মাননীয় মুখ্যমন্ত্রী, বর্তমান মাননীয় শিক্ষামন্ত্রী এবং বর্তমান সরকারের মন্ত্রিমণ্ডল সবাই প্রত্যেক সভাতে এই বিষয়ে আলোচনা করা হইতেছে। আপনারা 2016, তারপরে 2022, 24, 23 সনে আপনারা নিজেই দেখতেছেন যে আমরা হাজারে হাজারে টিচার, শিক্ষক নিযুক্তি দেওয়া
চলতেছে এবং এখনো অ্যাডভার্টাইজমেন্ট। এদিকে প্রায় 12,000 টিচার এলিমেন্টারিতে আর প্রায় 7,000 টিচার সেকেন্ডারি লেভেলে আমরা অলরেডি অ্যাডভার্টাইজমেন্টে আছে। এই অ্যাডভার্টাইজমেন্টে আমরা একটা পরীক্ষা 19 তারিখে হবে। আপনাদের ঘরে এই অঞ্চলে যত পরীক্ষার্থী আছে আমরা সবাই মিলে তাদের জন্য দোয়া এবং প্রার্থনা করব যাতে তাদের পরীক্ষা, সমস্ত আসামবাসীর যাতে পরীক্ষা ভালো হয়, তার মাঝের থেকে যারা মেধাতে ভালো তারা যাতে নিযুক্তি হয়। স্কুলের সমস্যাগুলো সমাধানের দিকে বর্তমান সরকার যথেষ্ট পরিকল্পিত। অনেক কিছুই আপনারা দেখছেন যে যা এত বছর হয়নি তা এখন তা বাস্তবে উঠে যাচ্ছে। আপনারা পার্শ্ববর্তী লাতু স্কুলে দেখছেন যেখানে 7 কোটির উপর টাকা দেওয়া হয়েছে সম্পূর্ণ বিল্ডিংটা নতুন করে বানানোর জন্য। এই ধরনের পদক্ষেপ, সাহসী পদক্ষেপ আগে কিন্তু নেওয়া হয়নি। আসামে এই ধরনের 126টা স্কুল, সেটা হলো প্রথম পদক্ষেপ। আপনারা জানেন যে টাকা পয়সার যদিও অভাব নেই, চাহিদাও নেই, চতুর্দিকে দেওয়ার প্রয়োজন। স্কুলে গরিষ্ঠ সংখ্যক টাকার বাজেট আমাদের স্কুল বিভাগের জন্য। আমাদের এমপ্লয়ি সংখ্যা 3.5 লাখ, মোটামুটি 3.5 লাখের বেতন, 40-38 হাজার স্কুল বিল্ডিং, তার বৎসরি মেইনটেনেন্স, আর এদিকে 126টা স্কুলের দেখুন যে সাংঘাতিকভাবে একটা পরিবর্তন। এইগুলো আমরা সবাই সরকারকে, গভর্নমেন্ট সবসময় পাবলিকের জন্য, আমরা গভর্নমেন্টের, আমরাও কর্মকর্তা, আপনারাও কর্মকর্তা, সবাই আমরা গভর্নমেন্টকে স্ট্রেনথেন করার জন্য এইগুলো কাম যাতে আরো করতে পারে। আরো 126টা লিস্ট রেডি হচ্ছে, তারপরেও সেরকম ভাবে সরকার এগিয়ে যাবে। সবগুলো স্কুল, যত স্কুল আপনারা টাউনেও দেখলেন যে স্কুলগুলা নতুন ভাবে বানানো হচ্ছে, টিচার আর 1 বছর 2 বছর 3 বছরের মধ্যে যথেষ্ট কিছু সার্ভিস রুলও বদলানো হবে। টিচার রিটায়ার করার সঙ্গে সঙ্গে টিচার যাতে দেওয়া হয় তারও ব্যবস্থা সার্ভিস রুলে আনা হবে। বর্তমান সেই ব্যবস্থাটি নেই, কারণ আজকে ফখরু ভাই মার্চ মাসে রিটায়ার করেছেন, কিন্তু ওনার সাবস্টিটিউট আমরা দিতে পারিনি, কারণ একটা প্রক্রিয়া, একটা নিয়মের মাঝে চলে রিক্রুটমেন্ট প্রসেস, যাতে কোনো অসুবিধা হয় না তার জন্য এই প্রসেসটা আমরা মানতে চলতে লাগবে। মানিয়া চলিয়া আমরা এই প্রসেসগুলোতে একটু দেরি হওয়ার সম্ভাবনা দেখা যায়। সেটাও আমার মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় আর মাননীয় শিক্ষামন্ত্রী সেই গ্যাপটুকুও যাতে হয় না তার জন্য আমরা বিষয়টাকে আমাদেরকে বলেছেন যে নিয়ম এমনভাবে গড়ো যে যাতে পাবলিকেও ভালো পায়, নিয়মগুলোও থাকে, আর সাবস্টিটিউট দেওয়া, রিটায়ারমেন্ট সাবস্টিটিউট দেওয়া, শর্টেজ সাবস্টিটিউট দেওয়া যাতে আরো তৎকালীন ফাস্টার হয়। তাই সেই প্রয়াসে আমরা এগিয়ে যাচ্ছি। আপনারা আমাদের প্রয়াসকে সমর্থন রাখবেন। পাবলিক হিসাবে, টিচার হিসাবে সবাই আমরা এই আসামকে বর্তমান ভারতবর্ষের 5 নম্বরের ভিতরে রাজ্য হিসাবে গণ্য করার জন্য আমরা প্রচেষ্টা করি। এই প্রচেষ্টায় অনেক বাধা থাকতে পারে, কিন্তু আমরা যখন সমর্থন করব, ভালো কাজে যখন সমর্থন করব, আমরা আসামবাসী, আমরা শ্রীভূমিবাসী, অন্য রাজ্য থেকে
এগিয়ে যাবই বলে সংকল্প করতে হবে। এই সংকল্পতে আমাদের, আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি যে একটা দোকানে একটা দুইটা গ্রাহক, দুইজন মানে কি বলে বায়ার, মানে কিনবে, জিনিস কিনবে, দুইজন অন্য ফ্যামিলি। ছেলেমেয়েরা খুব সুন্দর করে শুনো, এটা একটা গল্প। কিনতে আসলো ইউপি উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ চেনো? কি জন্য প্রসিদ্ধ? উত্তরপ্রদেশ কি জন্য প্রসিদ্ধ? আমরা বর্তমানে রাম মন্দির এখানে বানানো হয়েছে। উত্তরপ্রদেশে অনেক কিছুই আছে, কিন্তু মডার্ন হিস্ট্রিতে আমরা জানি যে দেশের ভিতরে একটা বড় মন্দির নির্মাণ করা হয়েছে। জানো রাম মন্দির? তো সেই উত্তরপ্রদেশের একটা ফ্যামিলি আসলো কাপ প্লেট কেনার জন্য দোকানে। আর আমাদের আসামের ফ্যামিলিও সেরকম একটা বাঙালি ফ্যামিলি কাপ প্লেট কিনলো। দুইজনের প্যাকেটে নিয়ে গেল। একদিন পরে দুইটা ফ্যামিলি আবার আসলো দোকানে প্যাকেটটা নিয়ে। আসার পরে যে ইউপি হিন্দি কথা বলে, সে খুব গম্ভীর ভাবে, খুব শক্ত ভাবে বলল যে এই ये कप प्लेट तोड़ा हुआ है, इसको बदल डालो। ये कप प्लेट तोड़ा हुआ है, इसको बदल डालो। हमको अभी जल्दी जाना है, जल्दी हमको दूसरा पैकेट दो। और बांगाली फैमिली जे परिवार से बोललो देखो साइन ओ पैकेटो किता कप प्लेट भांगसे नी, इता बदलाइया दिता पारबानी। ते दुकानदारे कइलो ना, इता आपने लइया गेছেন কিলা লইয়া গেছেন আপনি জানরা, মাঝে রাস্তা পারছেন না কিটা করতে, এটা আপনার না। কিন্তু এখন কে কি রকম করিয়া কাপ প্লেটটা ভাঙছে কিন্তু না, কিন্তু কনফিডেন্স যে ইউপির হিন্দি ভাষী মানুষের যে কনফিডেন্সে বললো যে কাপ প্লেটটা ভাঙছে, আমাকে বদলাইয়া দাও, ঠিক সেই বাঙালি পরিবারে বলতে পারবো না। ঠিক সেই রকম আমরা ইউপি বাসীর সঙ্গে কম্পিটিশন করতে হবে। আসাম ইউপির উপরে উঠতে হবে। আমরা যা করব পড়াশোনাতে আমরা কনফিডেন্টলি উত্তর দিতে পারবো যে এই পড়াশোনার উত্তরটা কারেক্ট। সেরকম ভাবে পড়াশোনা করতে হবে। আমাদেরকে কনফিডেন্স আনতে হবে মনে, যে আমরা ভারতবর্ষে আসামবাসী সবচেয়ে সর্বোচ্চ। এই কনফিডেন্স আমাদের মাঝে আনতে হবে। আমরা সবাই এক হইতে হবে। আমরা সবাই সবাইকে সম্মান করব। এই সব কিছু বলে আজকে আমার দীর্ঘ বক্তব্য আপনারা ক্ষমা করবেন। এবং আজকে আবার আমি আজকের এই অনুষ্ঠানের উদ্যোক্তা আমার হেডমাস্টার সাহেব এবং অন্যান্য যারা শিক্ষাগুরু, ওনারা আমাকে নিমন্ত্রণ করার জন্য, আমাকে সেই মায়া দেখানোর জন্য, করার জন্য আমি ওনাদের কাছে ধন্যবাদ দিতেছি। আমি সঙ্গে আজকের এই বিদায় অনুষ্ঠান ফখরু ভাইকে একটা নতুন জীবনে যাওয়ার জন্য ওনার পদক্ষেপ, ওনার যে আমার এই স্কুলে, আমি ওনাকেও পরশুদিন ঘরে বলেছি যে আজাদ স্কুল আমাদের এই অঞ্চলের স্কুল, এর কন্ট্রিবিউশনটা আপনি স্টপ করবেন না। আপনার যা কিছু আছে ভিতরে, যা নলেজ আছে, এই স্কুলটাকে দিবেন, এই স্টুডেন্টদেরকে মায়া করবেন। যদি স্কুলে এলাও করে, ক্লাস নেওয়া তো অফিসিয়ালি পারমিসেবল না, তবুও আপনার ক্লাস, রেগুলার ক্লাস না নিয়ে
যাদের যাদের প্রয়োজন ওগুলো নলেজ শেয়ারিং করাটা উচিত। যদি স্কুলে অনুমতি দেয়, স্কুলে ভাবে, তা সেটা আমি ওনাকে বলছি যে উনি যাতে না করেন, না করাটা উচিত না। আমার ব্যাপারেও আমি আপনাদের এই অঞ্চলের জন্য দিশপুরে যা কিছু আমার সম্ভব আপনারা আমার দৃষ্টিতে আনবেন, আমি চেষ্টা করব। বাকি একজনের আশীর্বাদ তো লাগবেই, যাকে আমরা আল্লাহ ভগবান বলি, আশীর্বাদ তো লাগবেই, সঙ্গে আমাদের কষ্ট লাগবে, তদবির যেটাকে বলি, কষ্ট কর্ম প্রয়োজন। আমরা এগিয়ে যাব। সম্মান আমার বাবা আব্বা এই অঞ্চলের বিষয়ে খুব বলতো, যে যখন আব্বারা মানে ইন্ডিয়ার ছাত্রদের জন্য না, আমি বিশিষ্ট ব্যক্তিদের জন্য বলছি, যে আমরা যখন গ্রেটার ইন্ডিয়া ছিল, তখন সিলেট ডিস্ট্রিক্ট এক ছিল, তো অনেক গল্প বলতো সিলেট ডিস্ট্রিক্টে। আর সিলেট ডিস্ট্রিক্টের একটা নাম ছিল, আর সেই সিলেট ডিস্ট্রিক্টের বংশর আমরা এখন শ্রীভূমির বাসিন্দা। শ্রীভূমি এমন একটা সম্মানীয় নাম, এটাও আমরা ফরচুনেট যে আমরা একটা সুন্দর নাম একটা পেয়েছি। এই নামটার আমরা সম্মান, শ্রীভূমির অর্থ সাংঘাতিক ভালো। এই অর্থটা আমরা যাতে রাখতে পারি, এই গ্রামের নামটা যাতে রাখতে পারি, আজকে তিনসুকিয়ায় যাতে বলে যে ফকিরের বাজারের মানুষ খুব প্রশংসনীয়, সেইভাবে যাতে বলতে পারে আপনারা সবাই, আমরা ব্যক্তি, ছাত্র সবাই আমরা চেষ্টা করা উচিত। আর ভগবান আল্লাহর কাছে, আল্লাহর ভগবানের কাছে আমরা দোয়া করা, প্রার্থনা করা উচিত, যে যাতে উনার বরকত, উনার আশীর্বাদ যাতে আমাদের উপর থাকে। আর আমরা সবাই সংকল্প নিয়ে আমরা চেষ্টা যাতে করে যাই, একতা যাতে আমাদের মাঝে থাকে। শুকরিয়া, ধন্যবাদ। ধন্যবাদ আমাদের